তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের এই আচার খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন বাসায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কাঁচা আমের খুবই মজার একটি আচার রেসিপি শেয়ার করব। এই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি। আমটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এই যে দেখুন, ছিলে ধুয়ে নিতে হবে, কারণ পরে আর ধোয়া যাবে না এটা। এই যে ভালোভাবে আমি ছিলে নিয়েছি। এখন আমগুলিকে কেটে নিচ্ছি। আমি গোল গোল করে আমগুলিকে কেটে নিচ্ছি। একটা চাকু দিয়ে এভাবে একই রকমের পুরুত্ব রেখে আমগুলিকে কেটে নিতে হবে। তারপর ভিতরের বিচিটা ছাড়িয়ে নিতে হবে। এরকম করে আমি সবগুলি আমই কেটে নিব। এই যে দেখুন, সবগুলি আমই আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা সুন্দরভাবে আমের সঙ্গে গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে পারেন। এরপরে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। মধ্যে একবার আপনারা এটাকে নাড়িয়ে দিতে পারেন এবং চেক করে নিতে পারেন চিনিটা গলে গেছে কিনা। এই যে দেখুন, আমি নাড়িয়ে নিলাম। আধা ঘন্টার মতো ঢেকে রাখলেই চিনিটা গলে যাবে। তারপর আমি পরবর্তী প্রিপারেশনে চলে আসলাম। এই যে দেখুন, এখানে আমি কিছু মসলা নিয়েছি। এতে আছে দারুচিনি, শুকনো মরিচ, তারপরে জিরা, ধনিয়া আর আছে পাঁচফোড়ন। সবকিছু দিয়ে আমি হালকা আঁচে এটাকে ভেজে নেব। এটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তেতো লাগবে, খাওয়া যাবে না। হালকা আঁচে আমি এটাকে সুন্দরভাবে মচমচে করে ভেজে নিচ্ছি। যে এটা আমার ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমি আমটাও চেক করে নিচ্ছি। এই যে দেখুন, চিনি গলে পানি হয়ে গেছে। এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে মিডিয়াম হিটে প্রথমে আমি ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে চিনির রসের সঙ্গে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন, উল্টে পাল্টে আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রেখে দিবেন, খুব বেশি আঁচে দেওয়া যাবে না। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এ থেকে ভরা ভরা 1 চা চামচ পরিমাণে মশলা আমি এর মধ্যে দিয়ে দিব। বাকি মশলা আমি পরে ইউজ করব। এই যে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আবারও আমি সবকিছু মিক্স করে নেব, যেন মশলা এবং চিনির শিরা সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। এই যে দেখুন, উল্টে পাল্টে মিক্স করে নেব। যখন এটা স্বচ্ছ হয়ে যাবে রান্না করতে করতে, তখন বুঝবেন যে আচারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি উল্টে পাল্টে আচারটা মিডিয়াম হিটে রান্না করে নেব। যখন চিনির শিরাটা একদম কমে আসবে এরকম, তখন চুলার হিটটা কমিয়ে দিবেন। দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। আর একদম এরকম কাত কাত করে দিলে হবে কি, সব আমগুলি সুন্দরভাবে একইভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, সব আমগুলি কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে গেছে। কিছুটা আছে কিছু কিছু আমে। এটাও কিছুক্ষণ রেখে দিলে একদম সব আমগুলিই রেডি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি বার্মিজ আচার। কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এতে কোনো তেলেরও কিন্তু প্রয়োজন হয় না। আমি কোনো তেল ইউজ করিনি। শেষ পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাও খানিকটা দিয়ে নিলাম। দিয়ে আমি তুলে নিব। আর তার আগে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমটা কিন্তু স্বচ্ছ হয়ে গেছে একদম। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি আচারটা। আপনারা ফ্রিজে রেখে এটা 1 বছরের মতো খেতে পারবেন। তার ভিতরে নষ্ট হবে না, কোনো কিছুই হবে না। আর দেখুন, দেখতে কতটা ইয়াম্মি লাগছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এই আচারটা বানানো কতটা সহজ। আর এটা খুব সহজেই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। রোদে দেওয়ারও কোনো ঝামেলা নাই, কোনো কিছুই না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।